বিশাল বড় ধাক্কা, সন্দেহ নেই, কিন্তু এখনই মুষড়ে পড়লে চলবে না। আহত বাঘের মতো গর্জে উঠতে হবে। গা ঝাড়া দিয়ে উঠতে আর্জেন্টিনার অনুপ্রেরণা হতে পারে আর্জেন্টিনাই। 1990 বিশ্বকাপেও প্রথম ম্যাচে পুচকে ক্যামেরুনের কাছে হেরে গিয়েছিল আর্জেন্টিনা। তবু সেবার মাঝারি মানের দল নিয়েও টানা দ্বিতীয় ফাইনালে উঠেছিল দিয়েগো ম্যারাডোনার দল। এবারও তার পুনরাবৃত্তি করুক মেসির দল, এটা এখন প্রার্থনা আর্জেন্টিনার সমর্থকদের। 1990 ইতালি বিশ্বকাপে আর্জেন্টিনা বধের নায়ক ছিলেন ক্যামেরুনের ওমাম বাইক। 67 মিনিটে তার করা গোলেই হেরে যায় আর্জেন্টিনা। গ্রুপ পর্বে সেবার ভালোই ধুঁকছিল তারা। পরের ম্যাচে সোভিয়েত ইউনিয়নের বিপক্ষে 2 গোলে জিতলেও শেষ ম্যাচে রোমানিয়ার সঙ্গে 1-1 গোলে ড্র করে। 1 জয় 1 ড্র নিয়ে গ্রুপে তৃতীয় হয় আর্জেন্টিনা। 24 দলের সেই বিশ্বকাপে গ্রুপে তৃতীয় হওয়া 4টি দলের সেকেন্ড রাউন্ডে যাওয়ার সুযোগ ছিল। তারই সুবাদে শেষ 16তে ওঠে আর্জেন্টিনা। এরপর থেকে চমক দেখাতে শুরু করে ম্যারাডোনার দল। দ্বিতীয় রাউন্ডে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে 1-0 গোলে হারিয়ে বিদায় করে দেয়। কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালে গোলকিপার সেরহিও গয়কোচিয়ার বিরুদ্ধে যুগোস্লাভিয়া ও স্বাগতিক ইতালিকে হারিয়ে জায়গা করে নেয় ফাইনালে। এই দুটি ম্যাচই গড়িয়েছিল টাইব্রেকারে। ফাইনালে সেই চেনা প্রতিপক্ষ জার্মানিকে অবশ্য আর হারাতে পারেনি। পেনাল্টি থেকে পাওয়া গোলে 1-0 জিতে শিরোপা জিতে নেয় জার্মানি। রেফারির সেই সিদ্ধান্ত নিয়ে এখনো প্রশ্ন আছে অনেকের মনে। সেবার ফাইনালে যেতে যেন নিজেদের রক্ত দিয়ে লড়াই করেছিল আর্জেন্টিনা। সবটুকু উজাড় করে দিয়ে খেলেছিল তারা। ক্রীড়া ইতিহাসে কোণঠাসা অবস্থায় ঘুরে দাঁড়ানোর উদাহরণ কম নেই, কিন্তু অন্যের কাছে হাত পাতার দরকারও নেই আর্জেন্টিনার। নিজেদের ইতিহাস থেকেই তো নিতে পারে প্রেরণা। আর সেই উজ্জীবনা মঞ্চে উদ্দীপ্ত হয়ে আপাতত লড়তে হবে পোল্যান্ড ও মেক্সিকোর বিপক্ষে। এই দুটি ম্যাচ জিতলে এখনও আর্জেন্টিনার গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা আছে। আর্জেন্টিনা প্রেরণা নিতে পারে স্পেনের কাছ থেকেও। 2010 বিশ্বকাপে প্রথম ম্যাচে সুইজারল্যান্ডের কাছে হেরে গিয়েছিল স্পেন। সেই তারাই শেষ পর্যন্ত বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়। সেবার গ্রুপ পর্বের বাধা পেরোতে বেশ কষ্ট হয়েছিল স্পেনের। হন্ডুরাসের মতো দুর্বল দলকে 2-0 গোলে হারালেও চিলির বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচটা জিতেছিল 2-1 ব্যবধানে। এরপর সেকেন্ড রাউন্ড থেকে ফাইনাল পর্যন্ত প্রতিটি বাধাই স্পেন পেরিয়েছে 1-0 গোলের স্কোরে। প্রথম ম্যাচ হেরে গেছে বলে সব শেষ হয়ে গেছে ভাবলে চলবে না। আর্জেন্টিনাকে আরও দৃঢ় মনোবল নিয়ে ঘুরে দাঁড়াতে হবে। কোথায় ভুল হলো সেটি চিহ্নিত করতে হবে। একাদশ নিয়ে নতুন করে ভাবতে হবে। আর্জেন্টিনা প্রথম গোলটি হজম করেছিল ডিফেন্ডার রোমেরোর মুহূর্তের দ্বিধার ভুলে। বল নাকি খেলোয়াড়, কোনটিকে তারা করবেন সেটি নিয়ে সিদ্ধান্তহীনতায় থাকতেই তাকে পেছনে ফেলে দেন সালে আল শেহরি। রোমেরো চোটে ছিলেন বলে শেষ মুহূর্তের প্রস্তুতি ভালোভাবে নিতে পারেননি। তার বদলি হিসেবে নামানো হয় লিসান্দ্রো মার্টিনেজকে। মার্টিনেজ ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে দুর্দান্ত ফর্মে ছিলেন। কোচ স্কালোনিকে তাই এখনই সিদ্ধান্ত নিতে হবে রোমেরো নাকি মার্টিনেজ। আর্জেন্টিনার মাঠ বলতে কিছুই ছিল না। লো সেলসো শূন্যতা ভোগাবে বলে যে আশঙ্কা করা হয়েছিল সেটাই সত্যি হয়েছে। পারাদেস ক্লাবের বাজে ফর্ম বিশ্বকাপেও টেনে এনেছেন। আর্জেন্টিনার 3টি গোল অফসাইডে বাতিল হয়েছে। এর মাসুলই গুনতে হলো শেষ পর্যন্ত। এই বিষয়গুলো নিয়ে কাজ করতে হবে। পরাজয়ে ডরে না বীর, এই মন্ত্র উজ্জীবিত হয়ে আর্জেন্টিনা ফিরে আসুক। সমর্থকদের এখন এটাই প্রার্থনা।